আসসালামু আলাইকুম। কখনো কি কল্পনা করেছেন একটি জান্নাত যেখানে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই ক্লান্তি, যেখানে নদী প্রবাহিত হচ্ছে দুধ, মধু আর স্বচ্ছ পানির, যেখানে সোনার প্রসাদ ঝলমল করছে আলোর মতো? কে সেই সৌভাগ্যবান মানুষ যার জন্য প্রস্তুত আছে এমন এক রাজ্য যার বিস্তৃতি আকাশ ও জমিনের চেয়েও বড়? আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় জগতে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি জান্নাতে। জান্নাত ইসলামের সবচেয়ে মহামানিত প্রতিশ্রুতি। পবিত্র কোরআনে বহুবার আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। এটি কেবল কল্পনা নয়, এটি বাস্তব, এটি চিরস্থায়ী আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন নিয়ামত আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। এই জান্নাত কার জন্য? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ধৈর্য ধরেছে আর দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কল্পনা করুন, সবুজে ঘেরা উদ্যান, নিচে প্রবাহিত নদী। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে 4 প্রকার নদী থাকবে: স্বচ্ছ পানির নদী, দুধের নদী, সুস্বাদু মদের নদী যা কখনো নেশা হবে না, এবং বিশুদ্ধ মধুর নদী। গাছের ফল হাত বাড়ালে কাছে নেমে আসবে, না থাকবে কাটা, না থাকবে কষ্ট। প্রতিটি মুমিনকে দেওয়া হবে এমন এক বাগান যার ছায় এত দীর্ঘ, একজন অশ্বরোহী 100 বছর চালালেও তা শেষ করতে পারবে না। তারপর প্রসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে রয়েছে মুক্তা দিয়ে নির্মিত প্রাসাদ। একটি মুক্তা, ভেতরে ফাঁপা, তার দৈর্ঘ্য 60 মাইল, দেওয়াল সোনা ও রূপার ইট দিয়ে গাঁথা, মাটি জাফরান, পাথর, মুক্তা ও ইয়াকুত। প্রত্যেক মুমিনের জন্য থাকবে আলাদা প্রাসাদ। সেখানে নেই শোরগোল, নেই হিংসা, নেই ক্লান্তি, শুধু শান্তি, চিরন্তন শান্তি। আর আছে জান্নাতের হুর। কুরআনে বর্ণিত, তারা হবে নির্মল, পবিত্র, লজ্জাশীল। তাদের দৃষ্টি হবে শুধুই তার স্বামীর প্রতি নিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একজন হুর যদি দুনিয়ার দিকে তাকায়, আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হুর নয়, প্রসাদ নয়, নদী নয়। জান্নাতবাসীরা একসময় একত্রিত হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমার রব, আপনি আমাদের এমন কিছু দিয়েছেন যা কখনো কাউকে দেননি। তখন পদ্ম উঠবে, মুমিনেরা দেখবে তাদের রবকে। এটাই হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার, দিদার ইলাহি। বান্দা স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখবেন। কি সুন্দর এক দৃশ্য উপনীত হবে যা কল্পনারও বাইরে। সেই মুহূর্তে তারা সব নিয়ামত ভুলে যাবে, কারণ আল্লাহর দর্শনের চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। কোরআনে বলা হয়েছে, সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এটাই জান্নাতের চূড়ান্ত সাফল্য। জান্নাত কেবল একটি গল্প নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে কষ্ট আছে, পরীক্ষাও আছে, কিন্তু যে ধৈর্য ধরে, নামাজ কায়েম করে, হারাম থেকে বাঁচে, মানুষের হক আদায় করে, তার জন্য অপেক্ষা করছে এমন এক রাজ্য যেখানে শেষ নেই। প্রশ্ন একটাই, আমরা কি সেই জান্নাতের জন্য প্রস্তুত? আজই সিদ্ধান্ত নিন, দুনিয়ার মোহ নয়, চিরস্থায়ী জান্নাতকে বেছে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।